আমাদেরকে তো দাওয়াত দিয়ে আনছেন আপনাদের মন মতো কথা বলতে, না আল্লাহ যেভাবে চান। তো আল্লাহ যেভাবে চান ওইভাবে কিছু কথাবার্তা বললে তো আপনাদের অনেকের খারাপ লাগতে পারে। হ্যাঁ, লাগবে না? আরে লাগার জন্যই তো বলবো, লাগবে না মানি, না লাগলে তো আমি ব্যর্থ। তবে এই বিশ্বাসটুকু রাখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না ইনশাআল্লাহ। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। আহারে কি করলাম, এই আগুনটা জ্বালাইতে চাই। ছোটবেলায় মা কনকনে শীতের মধ্যে ডলে ডলে গোসল করাইতেন না আমাদেরকে, খুব মজা লাগতো না কষ্ট লাগতো? মাকে কষ্ট দিতেন আমার ক্ষতির জন্য না আমার উপকারের জন্য? তো আমরা যারা বয়ান করি, বিশেষ করে আমি আমারটা বলি আর কি, আমার বয়ান দুই রকম হয়। কখনো বয়ান করি হয় ওয়াজ, কি কথা কন কি, আবার কখনো হয় ওয়াশ, কি বলেন নাকি? আমাদের সমস্যা কি জানেন, আমরা ওয়াজ শুনতে বড় পছন্দ করি, কিন্তু যখনই ওয়াজ শুরু হয় বলে হুজুর তো রাজনীতির আলাপ করে। কথা ঠিক কিনা বলেন? এখন আজকে কিছু ওয়াজও হবে, কিছু ওয়াশও হবে ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? দেখেন আপনারা যারা, এটা মাদ্রাসার প্রোগ্রাম, ছোট্ট মাদ্রাসা হোক, কিন্তু মাদ্রাসাওয়ালারা রেখেছেন যেহেতু তাদের জন্য কিছু কথা আপনাদেরকে শোনাই। আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, মাদ্রাসায় পড়েন নাই যারা, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ডাক্তার তার গর্ব, কেউ ডক্টর তার গর্ব, কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ সমাজপতি শিল্পপতি তার গর্ব, কেউ জনপ্রতিনিধি তার গর্ব, কেউ উচ্চপদস্থ কর্মকর্তা তার গর্ব, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব। কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা, যাদেরকে আপনারা অনেকে খ্যাত মনে করেন, গাইয়ার সেকেলে মনে করেন, ব্যাকডেটেড মনে করেন, এমন পুরো কপালও আছে যারা আলেমদেরকে সমাজের বোঝা মনে করে, আমরা এই মোল্লা মুন্সিদেরও গর্বের একটা জায়গা আছে। আজকে সময় আসছে আপনাদের যে এই দুই গর্বের উপলক্ষগুলো মুখোমুখি দাঁড় করার। দেখেন কারা জিতলো কারা ঠকলো, সিদ্ধান্ত আপনি জানাবেন ইনশাআল্লাহ। আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না। আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, আমাদের একটা গর্বের জায়গা কি জানেন? আমরা যে লেখাপড়া করি, এই লেখাপড়ার গোড়ায় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই লেখাপড়াই করি আমরা, কোরআন পড়ি, হাদিস পড়ি, মাসালা পড়ি, যাই পড়ি না কেন, গোড়ায় কে? বলেন আমাদের লেখাপড়ার গোড়ায় কে? আপনারা কথাটা বুঝতেছেন না, এই জন্য হয়তো কথা বলছেন না, কিন্তু আমি একটু বুঝাই। ধরেন আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে বুখারী পড়েছেন অনেক আছেন, ওস্তাদও থাকতে পারেন, আমার জানা নাই। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি, আমি এই হাদিসটা দেওবন্দ, ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি, আমার এই দুই ওস্তাদের ওস্তাদ শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা, তার ওস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকানি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহি।
তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা তো আমাদের গর্ব, এটা তো আমাদের গর্ব, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট নিয়েন না, আবারও আপনাদের কাছে ক্ষমা চাইয়া নিচ্ছি। আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, একটু বিনয়ের সাথে আপনাদের কাছে জানতে চাই, গর্ব তো করে, কিন্তু আপনাদের শিক্ষার গোড়ায় কি, কোত্থেকে আসছে? দেখেন, আপনাদেরকে খোঁচানোর জন্য, বিব্রত করার জন্য বলছি না, উপলব্ধি জাগানোর জন্য। এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই, যা আপনারা দিতে পারবেন না। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার, সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারণ সেই ইংরেজদের থেকে আজ পর্যন্ত যারা আপনাদের সামনে, সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত বছর